ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তোমার আপকামিং ইকোনমিক্স এক্সাম আছে, সেই এক্সামের জন্য আমি তোমাদের পার্ট বি যেটা ইকোনমিক্সে, এখানে থেকে আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে এসেছি। এখানে তোমাদের 1 মার্কের কোয়েশ্চনও থাকবে, 2 মার্কেরও এবং 6 মার্কেরও কোয়েশ্চন আর 4 মার্কসেরও কোয়েশ্চন থাকবে। সো আজকে ভিডিওটি স্টার্ট করা যাক এবং দেখে নাও কী কী কোয়েশ্চন আছে। প্রথমে তোমাদের 1 মার্কের কোয়েশ্চন 6টা আসবে। আসলে তোমাদের ওএমআর শিটে 1 মার্কের কোয়েশন আসবে। আমি তো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখান থেকে ওএমআর শিটে আসতে পারে। প্রথম কোয়েশ্চেন হলো, পরিসংখ্যান বিজ্ঞানে পীতস্বরূপ কাকে জানা যায়? এবারে পাইকারি দর সূচকাংশ বলতে কি বুঝো? প্রত্যক্ষ ব্যক্তিগত অনুসন্ধানে একটি সুবিধা লেখো। আর নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের একটি পদ্ধতি? গাণিতিক গড়, মধ্যমা, বহুলক না উপরে সব কয়টি? তোমরা নিজেই লিখে নেবে। এরপরে আসবে এই উচ্চতম মূল্য এবং নিম্নতম মূল্যের অন্তর হলো। আর লরেন্স লেখা কি? 2 মার্কসের কোয়েশ্চন দেখে না। অর্থবিজ্ঞানে পরিসংখ্যান বিজ্ঞানের দুটি গুরুত্ব লেখো। পরিসংখ্যান বিজ্ঞান যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। আর নিচে তথ্যগুলি থেকে প্রসার এবং প্রসারের গুণাঙ্ক গণনা করো। 8, 12, 18, 22, 13, 20 এর মধ্যে থেকে। আর মধ্যমার দুটি সুবিধা লেখো। এর মানক বিচলনের এর দুটি অসুবিধা লেখো। এবারে বিক্ষিপ্ত চিত্র পদ্ধতি লিখি আর এর দুটি সুবিধা লেখো। এবার 4 মার্কের কোয়েশ্চন একটা দেখে নাও। একটি আদর্শ তালিকা 4টি প্রধান অংশ কি? মানে শিরোনাম এইসব আছে না, একটা আদর্শ তালিকা 4টা প্রধান অংশটা তোমরা লিখতে হবে। এবার আরেকটি কোয়েশ্চন, এটা হবে তোমাদের ম্যাথস মানে বহুলক, মানে স্তম্ভলেখ আর বহুভুজন তোমাদের অঙ্কন করতে হবে। ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে আর প্রাপ্ত নম্বরও দেওয়া আছে, তোমরা এঁকে নেবে এখান থেকে। এবারে গাণিতিক গণের সংখ্যা দাও, এর বৈশিষ্ট্য আলোচনা করো। 1+3 4 মার্কে আসবে তোমাদের। বিক্ষেপণ মানে কি আর আদর্শ বিক্ষেপণ পরিমাপের বৈশিষ্ট্য লেখো। 1+3 4 মার্কসে আসবে। এরপর আদর্শ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের প্রয়োজনীয়তাগুলি কী কী? 4 মার্কের। শ্রেণী বিভাজনের সংজ্ঞা দাও, এর মুখ্য উদ্দেশ্য সংক্ষেপে লেখো। 1+5 6 মার্কের তোমাদের। এরপর নিচে একটি লাস্ট কোয়েশ্চন ম্যাথসের থাকবে, তোমাদের শিওর থাকবে। এই কোয়েশ্চনটা দেখলাম। নিচে বাংলাত বিভাজন থেকে গাণিতিক গড়, মধ্যমা, বহুলক নির্ণয় করো। মানে তোমাদের গাণিতিক গড়, মধ্যমা, বহুলক 2 মার্কস করে, 2টা 6 মার্কের আসবে তোমাদের। বাংলাত দেওয়া আছে, শ্রেণী অন্তরাল দেওয়া আছে। আমি কয়েকটি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিয়ে দিয়েছি। আর আজকে রাত্রে তোমাদের একটা পার্ট বি থেকে পুরোপুরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকো। আর আজকের জন্য এটুকু নিয়ে আসবো তোমাদের জন্য নিউ ভিডিও। বাই।